2025 মকর সংক্রান্তিতে এবার গঙ্গাসাগর পূর্ণ স্নান যাত্রায় অংশগ্রহণ করে আবার কিভাবে দিনের দিন কলকাতা ফিরবেন তারই সম্পূর্ণ তথ্য নিয়ে আমি আজ আপনাদের কাছে চলে এসেছি। সবটাই জানাবো, তবে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কলকাতা থেকে দিনের দিন গঙ্গাসাগর ঘুরে আবার কিভাবে সেই দিনই রাতের বেলা কলকাতায় ফিরবেন তার সম্পূর্ণ তথ্য আমি আজকে আলোচনা করব। গঙ্গাসাগর যাওয়ার জন্য শিয়ালদাহ স্টেশনের 17 থেকে 20 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে চলে আসুন। শিয়ালদাহ থেকে 5:12 অথবা 7:14 নামখানা লোকালে চেপে সোজা চলে আসুন কাকদ্বীপ স্টেশনে। দিনের দিন গঙ্গাসাগর ঘুরে কলকাতা ফেরার সব থেকে উপযুক্ত সময়ের যে ট্রেন সেটি 5:12 অথবা 7:14। 3 ঘন্টা জার্নি করে পৌঁছে যান কাকদ্বীপ স্টেশনে। এবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসুন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। সেখান থেকে টোটো করে চলে আসুন লট নাম্বার 8-এ। সময় লাগবে কম বেশি 15 মিনিটের মতো। টোটো থেকে নেমে সামনে কয়েক পা হাঁটলেই পেয়ে যাবেন লট নম্বর 8-এর টিকিট কাউন্টার। সেখান থেকে ভেসেলে ওঠার টিকিটটা চটপট কেটে নিন। তারপরে সোজা চলে আসুন ভেসেলে। এই ভেসেলে করে আপনাদের পার হতে হবে মুড়িগঙ্গা নদী। সময় লাগে প্রায় 30 মিনিটের মতো। তাহলেই পৌঁছে যাবেন কচুবেড়িয়া ঘাট। মুড়িগঙ্গা নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর তার সঙ্গে পাখিদের কলরব এবং নদীর কলতান শুনতে শুনতে পৌঁছে যান কচুবেড়িয়া ঘাট। বছরের অন্য সময়গুলি জোয়ারের ওপর নির্ভর করে ভেসেল চলাচল করলেও গঙ্গাসাগর পৌষ সংক্রান্তির ঠিক 1 মাস আগে থেকে আপনাদের আর জোয়ারের সময়ের ওপর নির্ভর করতে হবে না। এই সময় আপনারা সকাল থেকে রাত পর্যন্ত নিয়মিত ভেসেল পেয়ে যাবেন। প্রায় 30 মিনিটের জার্নি শেষ করে আপনারা পৌঁছে যান কচুবেড়িয়া ঘাটে। সেখান থেকে 1 মিনিটের হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন বাস বা ম্যাজিক স্ট্যান্ড। সেখান থেকে বাসে বা ম্যাজিকে করে চলে আসুন গঙ্গাসাগর। সময় লাগবে দুই ক্ষেত্রেই প্রায় 1 ঘন্টার মতো। তবে বাসে আসলে অপেক্ষামূলত ম্যাজিকের থেকে কম ভাড়া। প্রায় 30 কিলোমিটার রাস্তা আপনাদের বেশ ভালোই কাটবে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসুন এই গঙ্গাসাগরে। যেখানে আপনাদের ম্যাজিক স্ট্যান্ড ঠিক সেইখানেই বাস স্ট্যান্ডও, তাই আপনাদের কোনো অসুবিধা হবে না। ম্যাজিক অথবা বাস যেখানে নামিয়ে দেবে সেখান থেকে সোজা রাস্তা অর্থাৎ 3 নম্বর রোড ধরে সোজা চলে আসুন কপিলমুনি মন্দিরের কাছে। হাঁটা পথে 5 থেকে 10 মিনিট সময় লাগে। এই রাস্তাতে আপনারা খুব কাছেই পাবেন কপিলমুনি মন্দির। আর কপিলমুনি মন্দির থেকে একদম সোজা রাস্তা মিনিট 5 হাঁটলেই পেয়ে যাবেন আপনারা সেই পূর্ণতীর্থ গঙ্গাসাগর। কপিলমুনি মন্দির 24 ঘন্টায় খোলা থাকে। সকাল থেকে রাত পর্যন্ত আপনি যখনই যাবেন সবসময় আপনি পুজো দেবার ব্যবস্থাও পাবেন। মন্দিরের সামনে পুজোর ডালা সংগ্রহ করার জন্য 4টি কাউন্টার করা হয়েছে। তার মধ্যে যে কোনো একটি কাউন্টার থেকে আপনারা পুজোর ডালি সংগ্রহ করতে পারেন। পুজোর ডালি 30 টাকা থেকে শুরু। এছাড়া ওই সোজা রাস্তাতেই আপনারা পেয়ে যাবেন প্রচুর দোকান, যেখান থেকে আপনারা কিছু কেনাকাটা করে নিতে পারেন। আর এই রাস্তাতেই আছে সাগর। গঙ্গা ও বঙ্গোপসাগরের সংমিশ্রণ স্থলেই এই সঙ্গম। পৌষ সংক্রান্তির দিন প্রতি বছরই এখানে মেলা অনুষ্ঠিত হয়। আর মানুষ ছুটে আসেন এই সাগরে অর্থাৎ সঙ্গমে স্নানের উদ্দেশ্যে। গঙ্গাসাগরে থাকার জন্য অনেক আশ্রম বা হোটেল আছে। তবে যেহেতু আমরা দিনের দিনই কলকাতা ফিরব, তাই আর হোটেল নেওয়ার প্রয়োজন নেই। এই পূর্ণতীর্থে স্নান করার পর মহিলাদের ভিজে জামা কাপড় পরিবর্তনের জন্য পেয়ে যাবেন আপনারা তাঁবুতে ঘেরা এই রকম ব্যবস্থা।
যার পার পার্সন ভাড়া মাত্র 20 টাকা। এইখানেই আপনারা ভিজে জামা কাপড় পরিবর্তন করতে পারবেন। ভিজে জামা কাপড় পরিবর্তন করার পর চলে আসুন কপিলমুনি মন্দিরের কাছে। মন্দিরের আশেপাশটা খুব ভালো করে ঘুরে দেখে নিন, আর তার সঙ্গে মন্দিরে পুজোও দিয়ে নিন। গঙ্গাসাগর অর্থাৎ মকর সংক্রান্তির সময় ভক্তের ঢল প্রচুর, তাই ভিড়ও বেশি। মন্দিরে পুজো দেওয়ার পর এবার দেখে নিন কপিলমুনি সরোবর, যা মন্দিরের একদম সামনেই। সমস্তটা খুব ভালো করে দেখে নেওয়ার পর আপনাদের হাতে বেশ খানিকটা সময় থেকে যাবে। এই সময়টা নষ্ট না করে আপনারা চাইলে গঙ্গাসাগরের লোকাল সাইট সিন করে নিতে পারেন। তার জন্য আপনাদের সাগরের কাছে চলে আসতে হবে, আর সেখানেই পেয়ে যাবেন প্রচুর টোটো। তার মধ্যে থেকে একটি টোটো বেছে নিয়ে আপনারা ঘুরে নিতে পারেন লোকাল সাইট সিন, যার পার পার্সন ভাড়া পড়ে 120 টাকা। তবে যদি আপনারা 3 জন হন সেক্ষেত্রে টোটোটি রিজার্ভ করতে হবে, তার ভাড়া 400 টাকা। মোট 7টি স্পট ঘুরে দেখতে সময় লাগবে 2.5 ঘন্টার মতো। এই 7টি স্পট অবশ্যই আপনারা ঘুরে দেখে নিতে পারেন। এবার আসি খাওয়া দাওয়া প্রসঙ্গে। গঙ্গাসাগর বেড়াতে আসলে খাওয়া দাওয়া নিয়ে আপনাদের কোনো চিন্তা হবে না। গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরের সামনের রাস্তাতেই আপনারা প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার আপনারা এইসব দোকান থেকে করে নিতে পারেন। সকালে পেটাই পরোটা, তার সঙ্গে ঘুগনি। দুপুরে ভাত, সবজি, ডাল সবই পাবেন। রাতে রুটি, ভাত সবই এখানে পেয়ে যাবেন, আর রুটি 24 ঘন্টায় পাওয়া যায়। ভেজ মিল মাত্র 50 টাকা থেকে শুরু। 4টে রুটি দিয়ে তরকারি মাত্র 30 টাকা। যদি আপনারা আনলিমিটেড রুটি সঙ্গে তরকারি খেতে চান আচার দিয়ে, তাহলে 70 টাকা প্লেট। এছাড়া 150 গ্রাম পেটাই পরোটা সঙ্গে তরকারি দিয়ে মাত্র 25 টাকা। তবে সম্পূর্ণ খাবার দাবারই এখানে নিরামিষ, আমিষ কোনো খাবার এখানে পাবেন না। সময় করে সারাদিনের মধ্যে একবার খেয়ে নেবেন। আপনাদের হাতে যথেষ্ট সময় থাকলে সন্ধ্যা 7টা থেকে কপিলমুনি মন্দিরে সন্ধ্যা আরতি হয়, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। যদিও দিনের দিন কলকাতা ফিরতে হবে, তাই হয়তো সন্ধ্যা আরতি দেখার সময় নাও হতে পারে। তাই সময় করে বেলা থাকতে থাকতেই বেরিয়ে আসুন গঙ্গাসাগর থেকে কলকাতার দিকে। তবে এবার আপনারা ম্যাজিকের বদলে চাইলে বাসেও আসতে পারেন কচুবেড়িয়া ঘাটে। সেক্ষেত্রে ভাড়াটা অনেকটাই কম হয়ে যায়। তারপরে আবার লঞ্চে করে চলে আসুন, অর্থাৎ ভেসেলে করে স্টেশনের কাছে। তারপর ট্রেন ধরে চলে আসুন সোজা কলকাতা। এবার কি ভাবছেন খরচের কথা? গঙ্গাসাগর বেড়াতে খুব বেশি খরচ লাগে না। ট্রেন ভাড়া মাত্র 25 টাকা, টোটো ভাড়া 20 টাকা, ভেসেল করে গেলে পার পার্সন 9 টাকা। আর কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত ম্যাজিকের ভাড়া 50 টাকা। সঙ্গে যদি বাসে যান তাহলে পড়ে যাবে মাত্র 40 টাকা। এটাই খরচ। আপ অ্যান্ড ডাউন এবার আপনারা হিসাব করে নিন। আপনারা চাইলে খুব কম খরচে দিনের দিন গঙ্গাসাগর পৌঁছে আবার কলকাতা ফিরেও আসতে পারেন। কাকদ্বীপ বাদেও আরো কয়েকটি পথে গঙ্গাসাগর যাওয়া যায়। যেমন আপনারা নামখানা হয়েও গঙ্গাসাগর পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পার হতে হবে বেনুবন ঘাট। আর এই ঘাট হয়ে যদি আপনারা গঙ্গাসাগরে যান মেলার সময় বাদে, মেলার অনেক আগে বা পরে, সেক্ষেত্রে আপনাদের অনিয়মিত ভেসেলের সম্মুখীন হতে হবে না।
বেনুবন ঘাট হয়ে আপনারা যদি গঙ্গাসাগর যান নিয়মিত ভেসেল পেয়ে যাবেন। এছাড়া হাওড়ার মিলেনিয়াম পার্ক অথবা ডায়মন্ড হারবার থেকে বাইক ক্রুইজে দিনের দিন ঘুরে আসতে পারেন গঙ্গাসাগর। সেক্ষেত্রে ট্রেনের তুলনায় খরচ সামান্য হলেও বেশি। এছাড়া আরও এক পথে যেতে পারেন আপনারা গঙ্গাসাগর। সপ্তাহে একদিন কলকাতা থেকে বাই হেলিপ্যাডও আপনারা পৌঁছে যেতে পারেন গঙ্গাসাগরে, তবে খরচ তুলনামূলকভাবে ক্রুইজের থেকেও বেশি। আপনারা আপনাদের পছন্দ মতো একটি মাধ্যমে পৌঁছে যেতে পারেন গঙ্গাসাগরে। ভিডিওটি আর বেশি বড় করলাম না। একদিনে কলকাতা থেকে গঙ্গাসাগর ঘুরে আবার কলকাতা ফিরে আসার সম্পূর্ণ গঙ্গাসাগর ভ্রমণের এই ভিডিওটি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।